Amsuga isin time si kok gor kok toma non tu ang pinki tau kok toma sukroboi Srangslo Tata Technology Limited ni logi Tripura hafa mo sakor khlaika o sakor pando 5 month feka মন্ত্রকরা ডক্টর মানিশানে লগি শিল্পতি বাণিজ্য মন্ত্রী শান্তনু চাকমা টাটা টেকনোলজি ম্যানেজার স্বাগতা গোষ্ঠী হেড অফ বিজনেস অর্গ বসু মন্ত্রকরা ডক্টর মানিশ সাহানি মানচাকমা সরাংশ টাটা টেকনোলজি লিমিটেড নি লগি ত্রিপুরা হাফানি মো সাকরণ কা ত্রিপুরা কাইটি চুকু আইটিআই পরিকাঠামো হামক্রানি বাগে ও সাকথামা নাকা ও সালো ও মো সাকর নাহান মুগ খ্লাইমানি পান্ডব মন্ত্রকরা শাখা ত্রিপুরা কাইটি চুকু আইটিআই ও বুস্তানি বিশিবা ট্রেনিং নি আমূল সেলাইমুনি কক্টামা নাকা হাসতে হাপাম ওরা থানসা প্রকল্প বাস্তবায়ন 683 কোটি 27 লক্ষ 80 হাজার রাং সেবাইনায় অবনি বিসঙ্গ টাটা টেকনোলজি লিমিটেড 86% তে হাসতে হাপাম 14% প্রকল্প ব্যয় বহন খেলায় ও সালো বতে বসাকা হাসতে শিল্পতি বাণিজ্য বেডেক টাটা টেকনোলজি লিমিটেড অবৈলগী অংশীদারিত্ব কাইচিচুক আইটিআই ন আধুনিকরণ খেলানি বাকি কাইসা রূপান্তরমূলক যাত্রা চেংনানি রেডি মন্ত্রকানি কগ হাফাংনি আইটিআই রত্ন পরিকাঠামো হামগ্রানি গানাগানি আইটিআই পাস খাইনাই টিলাবুরি স্টার্টআপ নি সিমি চেঙ্গি ফাদার হাস্ত প্লেসমেন্ট মানানি শেপসাব সাকথামু নাখা প্রিয় সাংবাদিক বন্ধুরা, আজকে সত্যি ত্রিপুরার জন্য একটা আনন্দের বিষয় যে একটু আগে আমাদের একটা এগ্রিমেন্ট সাইনিং হয়েছে এখানে ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, টাটা টেকনোলজিস লিমিটেড টিটিএল। আমাদের যে ত্রিপুরাতে 19 যে আইটিস আছে সেইগুলোকে আপগ্রেডেশনের জন্য আপনারা সবাই জানেন যে এগুলো অনেক বছর হয়ে গেছে। আমাদের পুরনো টেকনোলজি এগুলো বেশিরভাগই ওখানে মানে ফিজিক্যালি এবং মেকানিক্যালি ওখানে কাজ হয়। এখন কম্পিউটারাইজেশনের যুগ, কম্পিউটারের সব মেশিনারি চলে এসছে, কিন্তু আমাদের যারা ওখান থেকে পাশ করে বা এখনো পড়াশোনা করছে তাদের কাছে ওই টেকনোলজি ছিল না। তো আমরা চাইছিলাম যে এটাকে আপগ্রেডেশন করা খুব দরকার, এবং যেহেতু আপগ্রেডেশন নেই বর্তমানে, তারা ওখান থেকে পাশ করার পর আমাদের স্টুডেন্টরা ওখান থেকে পাশ করার পর তাদের কিন্তু সেভাবে অ্যাবজর্ব হতো না কোথাও, কারণ বর্তমানে যে ধরনের স্কিল পিপল দরকার, মানে যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে বিভিন্ন কম্পিউটারাইজ মেশিনারি যেগুলো আছে সেইভাবে কিন্তু তাদের সেই ট্রেনিং ছিল না। তো তার জন্য আমরা আজকে এই টাটা টেকনোলজির সাথে আমরা এগ্রিমেন্ট করেছি। সেই টেকনোলজিতে আমরা ওখানে ইনফ্রাস্ট্রাকচারও ডেভেলপমেন্ট করব, পাশাপাশি 86:14 সেই রেশিওতে, অর্থাৎ 86% ওনারা খরচ বহন করবেন আপগ্রেডেশনের জন্য, আর 14% আমরা বহন করব। তো সেখানে 86%-এ ওনারা যে ইনভেস্ট করবেন 570 crore, মোর দেন 570 crore, আর ত্রিপুরা গভর্নমেন্ট 14% অর্থাৎ 112 crore, মোর দেন 112 crore ইনভেস্ট করবে। আর ইনফ্রাস্ট্রাকচার যেটা বানাবে ওখানে মেশিনারি আদার যেসব আছে সেগুলোর জন্য আমি এই কথাটা আমি বললাম। আর বাকি আমরা মানে যে ইনফ্রাস্ট্রাকচার মানে বাইরের যে বাহ্যিক যেসব মানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, তো তার জন্য আমরা প্রায় 13,500 স্কোয়ার ফিট আছে টোটাল উইচটা, সেখানে আমরা 700 টোটাল, মানে এই যে আমরা 14% এবং অন্যান্য যে আমরা 1980 যে ইনফ্রাস্ট্রাকচার আমরা বাইরের দিকে করবো সেগুলো 700 টোটাল 92 crore খরচ হবে। তো এতে করে আমাদের একটা সুবিধা হবে যে এক তো প্রথমে অনেক দিন ধরে ওনাদের সাথে আমাদের কথা চলছিল, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও চাইছেন যে কোনো রাজ্য যেন পিছিয়ে না থাকে। তো সেই দিশায় আমাদের এখানে আমাদেরও চেষ্টা ছিল, ওনার যে মার্গদর্শন সেটাকে সামনে রেখে আমরা কথা বলছিলাম টাটা টেকনোলজির সাথে, ওনারা এসছেন এবং আমরা বললাম যে আমাদের স্টুডেন্টকে টেকনিক্যালি নো হাউ, বিভিন্ন সাবজেক্ট, অনেকগুলো লং টার্ম কোর্স আছে, শর্ট টার্ম কোর্স আছে। তো এই প্রথম ওনাদের একটা বেস এখানে হচ্ছে 5 বছরের জন্য ওনাদের সাথে এই কাজটা চলবে, এবং ভবিষ্যতে এই যে এত বড় একটা মানে ডেভেলপমেন্ট এখানে হবে তার জন্য মেনটেনেন্সের জন্য
তার ব্যবস্থা, এবং আমাদের যারা এখানে বর্তমানে যারা টিচাররা আছে তাদেরকেও যাতে ট্রেনিং দেওয়া হয়। 2 জন করে ওনাদের যারা মানে শিক্ষক থাকবে, প্রতিটা ইনস্টিটিউটে 2 জন করে থাকবে, প্লাস আমাদের যারা এখানে এতদিন ধরে পড়াচ্ছে তাদেরকেও মানে ওনারা ট্রেনিং দেবে। তো এতে করে 5 বছরের পরেও তার মেনটেনেন্স, এবং আমার এই যে ট্রেনিং যারা দিল তারা যাদেরকে দিল তারাও ট্রেনিং দিতে থাকে। যারা পাস করবে তারা এই টাটা নিজেরাও অ্যাবজর্ব করবে, কারণ তাদেরও এই ধরনের স্কিলের পিপল তাদের দরকার, সেখানে তারা অ্যাবজর্ব করবে। তাছাড়াও দেশে তো আছে টাটার বিভিন্ন ডিস্ট্রিবিউটার্স আছে, তাদেরও কিন্তু বিভিন্ন কারখানা আছে বিভিন্ন জায়গায়, তাদেরও এই ধরনের স্কিল পিপল দরকার, সেখানে ওনারাই কিন্তু সেই কাজটা করবে। পাশাপাশি বাইরেরও বিদেশেও অনেক জায়গায় এই ধরনের স্কিল, আপনারা জানেন যে ভারতবর্ষে কিন্তু আমাদের ইয়াং ফোর্সের পার্সেন্টেজ মানে প্রধানমন্ত্রী যে সবসময় বলেন প্রায় 60 থেকে 65% আমাদের ইউথ ভারতবর্ষে আছে, এটা আমাদের স্ট্রেংথ। তো বাইরে কিন্তু এই ধরনের ফোর্স পাওয়া যায় না, তো বাইরে বিদেশেও তাদের যে এমপ্লয়মেন্ট যে বিষয়, অ্যাবজর্পশনের যে বিষয়, সেটা ওনারা করবে। তো আমাদের জন্য একটা বিরাট বিষয়। আর তাছাড়া এই ধরনের টেকনোলজি এখানে যখন বসবে, ইভেন আমাদের যে টিআইটি আছে বা এনআইটি আছে, তারাও কিন্তু সেখানে যাবে, হয়তোবা তাদের এখানে এই টেকনোলজিই নেই। তো ওখানকার যে স্টুডেন্টরা যখন যাবে বা টিআইটি থেকেই যাবে, তারাও কিন্তু ওখানে যাবে, কিন্তু দে হ্যাভ টু পে ফর দ্যাট। তো এইরকম একটা ব্যবস্থাপনা, মানে যে কারণে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরা ভবিষ্যতের জন্য এই যেটা একটা মানে এতদিন ধরে যেহেতু পুরনোভাবে চলছিল, অনেকে পড়তে চাইতো না, যখন যেহেতু এই ধরনের টেকনোলজি এখন শুরু হয়ে গেছে, তো ন্যাচারালি এর মধ্যে অনেকের এখন পড়ার একটা আগ্রহ বাড়বে সেখানে, কারণ দেখলো যে এত স্ট্যান্ডার্ডাইজেশন এখানে শিখতে পারছে, তো তারা ভবিষ্যতে এই অ্যাবজর্পশন হবে এবং আমাদের জন্য একটা বিরাট অপরচুনিটি হবে। এবং আমি একটু আগে ওনাদের সাথে কথা বলছিলাম, আমার বক্তব্যতে আমি বলেছি আমরা চাই যে ত্রিপুরা স্টেট একটা মডেল স্টেট হোক, এবং সেইভাবেই আমরা কিন্তু এটা 19 যে আমাদের আইটিস আছে এতদিন ধরে ভালো চলছিল না, কিন্তু আপনারা সবাই জানেন, তো এটাকে আবার আমি বলবো ভাইব্রেন্ট আইটিস হবে, এবং ত্রিপুরার জন্য একটা মাইল স্টোন আমার মনে হয় আগামী দিনে হতে যাচ্ছে। এবং এই এগ্রিমেন্টের পরে খুব তাড়াতাড়ি করে আমরা চাইছি যে এটা করার জন্য 6 থেকে 9 মাসের কোর্স আছে ইত্যাদি, অনেক ধরনের, অনেক আবার বেশি মাসেরও কোর্স আছে, আমি যেটা বললাম, সব মিলিয়ে একটা ভালো একটা ব্যবস্থাপনা আমি মনে করি ত্রিপুরাতে ইন্ডাস্ট্রির একটা। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস। 25 নভেম্বর মৌসুমী বেকারি মাইনডকনি দাম বাংলায় ত্রিপুরা বেকারি এসোসিয়েশন কর্মকর্তারা সলাংশলকার আগরতলা প্লেস ক্লাব প্রকাশে কক্তম পান্ডাকলে অকক শাখা অকক্তম পান্ডব ফাইমান জাফেকা ত্রিপুরা বেকারি এসোসিয়েশন ভাইস প্রেসিডেন্ট মানিক সাহা বিপ্লব ঘোষ তাংফাং কাজল চন্দ্র মুদতুলগি আকর্ষণ Beskang no borodin eba Christmas oponi shikang no beskani 25 November shimi pauroti bon cake biscuit cookies tilogi bebak bakery ponno ni dam bangrani koktamana katipura bakery association Shrangshla platform kashe koktum pando okok shaklamuruka সংগঠন yangti tbn logi achofa manisha shaka beskani shawnli bakery karkhana boddo narage kecham stock rok paimani ulono মাইডকনি দাম বাংলায় কসন লুকরগ্ন অক্ষেত্র চুবাচুক হ্যানি বাকি কৈমুখ খাইকাব বতেব শাখা বেকারি পণ্য সামনে জুদা জুদা মানি ময়দা চিনি দাম লগি সামতারাও তে মুদ্রাব বাংখা তে বেকারি শিল্প তাবো হুমকি নি বুখগ তে বেকারি নি বুগনারক সমাবে থাকে আচরণমা পান্ডব বেকারি নি জুদা জুদা মাইরকনি দাম বাংলানি কক্তমনা খা ফিয়া গড় যত মাইরক 5 টাকা খায় দাম বাংলা খা থেকে সাফাসি 1 কেজি ওজনি যে বেবাক কেক আগে 700 রাঙ্গ ফালমানি অব 800 রাং বাই তাবো ফালজাকনায় 10 টাকা নি কেক রুটি বন রুটি তাবো 15 টাকা খায় ফাললায় যে বেবাক মাইরকনি দাম খকসা খায় বাংকা ও মাইরকনি দাম তাবো অতিরিক্ত হাইকে তেবো খকবুরি রাং খায় गोबां नांनाय अरक गुरि लुकुरक पकेट किसान किफनो टानक्लायनाय अबस्थानानि नासिंबा नारिग्या বেকারি তরফ থেকে আগামী 25/11/2024 পূর্ব নির্ধারিত অনুযায়ী আমরা রেট বর্ধিত করছি। আমরা বর্তমানে সমস্ত
জনসাধারণকে আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য আমরা বাধ্য হচ্ছি আমাদের যে ফিনিশ প্রোডাক্ট ব্রেড কি বলে পাউরুটি কেক বিস্কিট আমরা সামান্য আকারে আমরা রেট বাড়াচ্ছি। আগামী 25, 11, 24 এটা থেকে এফেক্ট হচ্ছে। তাই আমরা এই আগামী 2 দিন আমরা প্রোডাকশন বন্ধ রাখবো, যাতে আমাদের যে স্টক আছে সে স্টকটা শেষ করার জন্য, এবং সমস্ত হকার এবং যে দোকানদাররা আমাদের মালগুলো বেচেন তাদেরকে বলবো যে আপনারা আমাদের সহযোগিতা করুন, না হলে এই বেকারি ইন্ডাস্ট্রিটা টোটালি বন্ধ হওয়ার মুখে। এই ইন্ডাস্ট্রির পিছনে প্রত্যক্ষ পরোক্ষভাবে অন্তত ত্রিপুরা রাজ্যে 1 লক্ষ লোকের কর্মসংস্থান হয়। সেই পরিপ্রেক্ষিতে এই যে ইন্ডাস্ট্রিটাকে বাঁচানোর জন্য এই দ্রব্যমূল্য সামান্য না বাড়ানো ছাড়া আমাদের কোনো উপায় নেই। তাই আপনাদের মাধ্যমে আবারও বলছি, আপনারা দয়া করে আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের ইন্ডাস্ট্রিগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। কেননা এই ইন্ডাস্ট্রি বহুদিন ধরে লোকসানের মুখ দেখছে এবং অনেক বেকারি চিন্তা করছে এই প্রতিষ্ঠানটাকে বন্ধ করে দেবে, কেননা দিনের পর দিন কত লোকসান করবে। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা বাধ্য হচ্ছি এর সামান্য রেট বাড়ানোর জন্য। এতে ইন্ডাস্ট্রিও বাঁচবে এবং এর সঙ্গে যে শ্রমিক এবং তার পরিবারও বাঁচবে। তাই আমাদের আগামী 25 তারিখ থেকে আমাদের রেট বাড়ছে। এই রেটে আমরা আমাদের দ্রব্যমূল্য বাজারে বিক্রি করব। সেই দ্রব্যমূল্যের যে চার্টটা আমরা আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যেন জনসাধারণের সামনে তুলে ধরে। আর জনসাধারণকে আবার রিকোয়েস্ট করব, যেহেতু সমস্ত জিনিসের দাম বেড়েছে, আমাদের না বাড়িয়ে কোনো উপায় নেই। তাই জনসাধারণকে বলবো যে আপনারা আমাদের সাহায্য করবেন। আপনাদের সাহায্যের মাধ্যমেই আমাদের ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে থাকবে, না হলে এই ইন্ডাস্ট্রি টোটাল মুখ থুবড়ে পড়বে। এই হচ্ছে আমাদের আপনাদের মাধ্যমে জনসাধারণের কাছে আবেদন। আপনারা আগেও পত্রিকায় লিখেছেন যে আগামী 25 তারিখ থেকে বেকারির ফিনিশ প্রোডাক্টের দ্রব্যমূল্য বাড়ছে। তাই আমরা প্রেস মিটের মাধ্যমে আমাদের প্রাইস লিস্টটা যেটা আমরা প্রিন্ট করেছি এবং আগামী দিনে আমরা এই প্রাইসে আমরা মাল বেচব এবং সমস্ত বেকারিকেও বলবো যে এই যে প্রাইস লিস্টটা ফলো আপ করে আপনারা একসঙ্গে সমস্ত বেকারি গলা মিলিয়ে যাতে বাজারে মাল বেচে, যাতে জনসাধারণ কোনো লোকসানের মুখে না দেখে, জনসাধারণ যাতে না ঠকে, এই আবেদন আমরা আপনাদের মাধ্যমে রাখছি এবং আশা করছি এই যে প্রাইস লিস্টটা আপনারা ফলো করবে, বাজার থেকে মাল কিনবেন, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিটা বাঁচতে পারবে। ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ। আগামী দিনে এই রেটটা যদি ফলো আপ না করি তো ইন্ডাস্ট্রিগুলো সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে আপনাদের কাছে আমাদের আবেদন। রেটগুলো হচ্ছে আমরা 10 টাকা রুটিটা 15 টাকা করেছি, আর 20 টাকা রুটিটা আমরা 25 টাকা করেছি। আর আমরা বনটা যেটা আমরা আগে 20 টাকা বেচতাম, সেই বনের প্যাকেটটা আমরা করেছি 25 টাকা। যে ব্রেডটা আমরা মানে 250 গ্রাম যে ব্রেডটা আমরা আগে বেচতাম 30 টাকা, এটাকে করেছি আমরা 35 টাকা। আর কেকের ক্ষেত্রে আমরা সেম 5 টাকা বেরিয়েছি। যে ওজন চাইছিল সেটা 10 টাকাটা 15 টাকা করেছি, 20 টাকাটা 25 টাকা করেছি। আর আমরা একটা ড্রাই কেক বেছি 90 থেকে 100 গ্রাম, সেটা 10 টাকা ছিল, সেটা আমরা 15 টাকা করেছি। আর আমরা যে বিভিন্ন অনুষ্ঠানে যে কেক যায়, সেই কেকটা আগে ছিল 350 টাকা কেজি, 700 টাকা কেজি, সেটাকে আমরা 800 টাকা কেজি করেছি। এই হিসাবে আমাদের কেক বিক্রি হবে। আর কি বলে যেটা ভেজ পাপ এবং চিকেন পাপ, সেটা আমরা 15 টাকা আর 20 টাকা রেখেছি। আমরা সেরকম কিছু বাড়াইনি। এই সামান্য বাড়ানোতে যদিও ইন্ডাস্ট্রিটা টেকে, সেটাই আমরা আশা করছি। আগামী দিনে আরও বাড়বে, সেই অনুযায়ী সেই হিসাব চিন্তা করে আমরা রেটটা করেছি। আশা করি আপনাদের মাধ্যমে জনসাধারণকে অনুরোধ করছি আপনারা আমাদের সহযোগিতা করবেন। এই সহযোগিতার মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে থাকে। এই হচ্ছে আমাদের আবেদন। আপনার প্রয়োজনরা আপনারা 1 টাকা যদি বাড়াতে পারেন। আমরা যে 15 কেজি ডালডা বা তেল কিনতাম, সেটা বেড়েছে 600 টাকা। তাহলে 1 কেজিতে কত বলবো?
যার জন্য আমরা বাধ্য হয়েছি প্রেসারের উপরে। ময়দা, যে ময়দাটা আমরা 1440 টাকা কিনতাম, এই ময়দা হচ্ছে 2050 টাকা। তারপরে চিনি, ইদানিং চিনির দামও 300 টাকা পার কুইন্টালে বেড়ে গেছে। তারপরে আপনার ইনগ্রেডিয়েন্ট, শুধু তো ময়দা চিনি দেয় না, ইস্টের দাম বেড়েছে পার কার্টনে 300 টাকা। সব জিনিসের এসেন্স, সব জিনিসের দাম প্রচণ্ডভাবে বেড়েছে। সো এটা তো শুধু ময়দা, তো শুধু বেকারিরা কিনে না, ময়দা অন্য মিষ্টি দোকান কিনে, হোটেল কিনে, রেস্টুরেন্ট, তাদের অবস্থা সাংঘাতিক অবস্থা। তাদেরও অবস্থা ত্রাহি রকম, তারা যে কী করবে বুঝে উঠতে পারছে না। সেই হিসাব করলে আমাদের বাড়াতে লাগে কমসে কম 20%, আমরা সেরকম বাড়াইনি কিন্তু। সেই হিসাবে আমরা এছাড়া কোনো পথ নেই। শ্রমিকের মজুরি বেড়েছে, ট্রান্সপোর্টেশন বেড়েছে, সব দিকে মাল, যে ময়দার যে ফিনিশ প্রোডাক্ট তৈরি করি সেটা তো আমরা বেকারি মালিক হাতে করে নিয়ে যাই না, গাড়িতে করে নিয়ে যেতে হয়, সেখানে আমাদের খরচা বেড়েছে। সব কিছু চিন্তা করে আমরা এই রেটটা ঠিক। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস। সুরাংশলা সাব্র মৈত্রী সেতু নাংজাক জায়গানি সিমি চ্যাংকা সালসিনি রবি প্রদেশ যুব মোচানি সাংত্রমাই নমু বাইক যাত্রা সাব্রমনি সিমি দমনগজরা ও বাইক যাত্রা মিন নারোডাক ঙ্গি ফাইমানজা ফাইকা ভারতীয় জনতা পার্টি নি প্রদেশ আচুফাং এবা রাজ্যসভানি এমপি রাজীব ভট্টাচার্য বনকারী ফাইমানজা ফাইকা যুব মোচানি আচুফাং এবা বিশালগড়নি এমএলএ সুশান্ত দেব প্রদেশ তাংফাং অমিত্র কিত মনু বিধানসভা এমএলএ মাইলা ফ্রুমকলগি কুবুন আদংর পরিণাম হলো এই কমিউনিস্ট। আমরা ভুলে গেছি আপনার এই মন্ত্রিসভায়, আমরা এখনো ভুলে যাইনি এই পবিত্র বিধানসভায় বিমল সিনহা, যিনি কমিউনিস্টের প্রাক্তন মন্ত্রী ছিলেন সরকারের, নৃপেন চক্রবর্তীকে 1980 জনের দাঙ্গার জন্য দায়ী করেছিলেন। আবার নৃপেন চক্রবর্তীও বিমল সিনহাকে বলেছিলেন যে উনি উগ্রপন্থীর মদতদাতা। আমরা সবাই কি ভুলে গেছি? আপনার নেতৃত্বে, মানিক সরকারের নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে, কমিউনিস্টের সরকার। আর গন্ডাছড়ায় হাজারো হাজারো লোক আজকে নিহত হয়েছে, বাড়িঘর ছাড়া হয়েছে, নতুবা কিডন্যাপ হয়েছে। সেইগুলিও প্রশ্ন রাখতে চায় ত্রিপুরা রাজ্যের মানুষ। আর কদমতলায় গিয়ে বড় বড় বক্তব্য রাখছেন, কদমতলায় গিয়ে বড় বড় বক্তব্য রাখছেন, বিজেপিরা দায়ী করছেন। ভুলে যাবেন না যে ভারতীয় জনতা পার্টি নীতিনিষ্ঠা পার্টি, ভারতীয় জনতা পার্টি আজকে আইন শৃঙ্খলাকে, আমাদের সরকার, যে সরকারের প্রাথমিকতা হলো আইন শৃঙ্খলা, এই আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয় তার জন্য আমাদের সরকার সচেষ্ট রয়েছে। আজকে আইন শৃঙ্খলা এই ত্রিপুরা রাজ্যের নাম্বার 1-এ রয়েছে। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা রাজ্যের নাম্বার 1, যেখানে আইন শৃঙ্খলা এই ত্রিপুরা রাজ্যের নাম্বার 1 পজিশনে রয়েছে। আগে আমরা দেখতাম কোন জায়গায় ঘটনা ঘটলে আগে পার্টি অফিস, সিপিএম এর পার্টি অফিসে বিচার হতো, তারপর যে দোষী তাকে পার পাইয়ে দেওয়া হতো, থানায় এফআইআর করা হতো না। কিন্তু এখন উল্টা হয়েছে, কোন একটা দোষের সঙ্গে যেই জড়িত থাক, সে যে কোনো দলেরই হোক না কেন, আসামিরা যাতে ধরার রেহাই না পায় তার জন্য আমাদের সরকার সচেষ্ট রয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী সেটা করছে বন্ধুগণ। আর আজকে আইন শৃঙ্খলা নিয়ে বড় বড় কথা বলছেন। আমি জিজ্ঞেস করতে চাই মানিক সরকারকে যে আপনার আমলে এই কমলপুরে চেয়ারম্যান তপন রায় হত্যা হয়েছিল, আজ পর্যন্ত আসামি ধরা পড়েনি, উনার পরিবার এখনো বিচারের জন্য অপেক্ষা করছে। বন্ধুগণ, এইভাবে নৃশংসভাবে বিভিন্ন জায়গায় দক্ষিণ ত্রিপুরা, আজকে আমাদের বিধায়ক, প্রাক্তন বিধায়ক বলছেন এই সিপিএম এর সন্ত্রাসে এই সাবরুম মতো জায়গায় দক্ষিণের শেষ প্রান্তে এসে 14টা মার্ডার হয়েছে, আজ পর্যন্ত আসামি ধরা পড়েনি, বিচার পায়নি। কিছুক্ষণ আগে মাল্লা মহোদয় আমাকে বলছিলেন যে সন্ত্রাস, এই রাজনৈতিক সন্ত্রাসের বলির শিকার হয়েছেন এরকম 4 জন পরিবার রয়েছে। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তাদেরকে সরকারি চাকরি, তাদেরকে সরকারি সহায়তা করা হবে। তার এর মধ্যে 2 জন আমরা মনুতে সরকারি চাকরি দিয়েছি, আরো 2 জনকে ইতিমধ্যেই তাদেরকে দেওয়া হবে। আমরা চাই এই রাজ্যের শান্তির বাতাবরণ তৈরি হয়ে আসুক। তাই যুব মোর্চার ভাইয়েরা উদ্যোগ নিয়েছে, যুব মোর্চার সভাপতি পুরা টিম সিদ্ধান্ত নিয়েছে এই কংগ্রেস সিপিএম এর
যে অপশাসন, এই কংগ্রেস সিপিএম এর যে অপপ্রচার, তার বিরুদ্ধে মানুষকে সজাগ। Shalbrun nangmani mayrokni buzra bangmania bolong naikhonga permanent samung thlaimani uloba beton mayangi tongo 12,000 rang bisishini romi financial department permission boro chakori niyojito tongo kwbangma bar koimung thlaibo samung tarokni beton bangri riyangi tongkha te nejjo sanmungni bage srangso sasane kormiruti narakha bolong naikhongo samung tanai rok bolong naikhonga khorak thamra dokti tham permanent samung tanai labor department ti andro hasteni juda jaiga samung thlaika bisishini sigang o khorak thamra dokti tham samung tangnai no ortho montrokni approval naikhongni permanent samung tanai haike saklamiroka bolong naikhong fiabo borokti bisingo kwbangma no bolong naikhonga bisi jiba bisi nuji bisi romi samung thlai tongo khoroksa khorokni retirement thangnani jora thangka oboni bisingo khoroksa khorokni teusa jotli sakamo klai tongka fia bisishini sigang o samung tanarokni beton sir mani 12,000 boro jotono permanent samung tana haike finance ni approval mangka o BCC ni ulobo boro 12,000 rang thaino mani tongka fia kabangma sal sikang borok no naikuni simi sauri kap naikuni permanent samung tana rokni haike borok kubun সরকারি কর্মচারীকে হাই স্কেল বানায় ফিয়া তা বোঝারা বড় সরকারি স্কেল মালিয়া কুবুন সরকারি কর্মচারীকে হাই বেতন ভাতা মানানি বাগে বলমন্ত্রী সিমি চেগে মন্ত্রকারে থানি দারস্তঙ্কা সামং তারার ফিয়া বলং নাই খুনি ও সামং তারারটি তা বোঝারা কুবুন সরকারি এমপ্লয়কে হাই স্কেল মায়াকো ফিয়া বুফুল স্কেল মানাই অবব শিউর করি অবলিবাগে সাংসল বাদ দঙ্গি সালসারে কর্মবিরতি পালাইকা বরক অসালব হাফানি থানি বরক সামনুং খ্লাইকা দতিখা যাতে বরক ন স্কেল রিতুং বরকনি আশা বরকনি জিংজালনি কপন বিচার খ্লাই হাসতে হাফানি ইয়াংতি ইয়াপ্রি নানাই হিনি অবহানে ওয়ান সঙ্গে টঙ্কা অবনি ইয়াগলব যদি হাফানি সিমি বরকনি স্কেল রিমাও উদাসীনতা নুকচাখে বলং নাই খুনি ও পার্মানেন্ট সামং তারার তেবিশা কতাল চব অংখানে বাদ উনাই হিনি শাখা অসাল আসলে আমরা এই ডিসেম্বরে 7 বছর পূর্ণ হয়ে যাবে আমাদের। এছাড়া আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আমাদের মধ্যে অনেকে আছেন 20 বছর 25 বছর 15 বছর ধরে কাজ করে আসছেন। আর এই 7 বছর হবে আমাদের ফাইন্যান্স হবার পরে আমরা এই বেতনটা পাচ্ছি। আসলে সত্যি কথা বলতে কি আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আজকের এই দ্রব্যমূল্যের দিনে 13,000 টাকা দিয়ে সংসার প্রতিপালন করে ছেলে মেয়ের পড়াশোনা করিয়ে কি বাঁচা যায়? আপনারা এই বলুন সবাই, রাজ্যবাসীর উদ্দেশ্যে আমাদের প্রশ্ন, বাঁচা যায় কি? বাঁচা যায়। কিছুদিন আগে কয়েক মাস আগে এডিসিতে আমাদের মতোই ডেজিগনেশন পিএল পার্মানেন্ট লেবার এবং 30-35 জন তারা প্রমোশন পেয়ে এনসিডব্লিউ হয়েছে। আমরা বারবার বিভিন্ন মাধ্যমে আমরা জানিয়ে এসেছি আমাদের অভাব অভিযোগের কথা, এখনও পর্যন্ত আমরা কোনো রেজাল্ট পাই। তবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় বনমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রীর উপর পূর্ণ বিশ্বাস এবং পূর্ণ আস্থা আছে যে তারা অচিরেই আমাদের জন্য ইতিবাচক কিছু পদক্ষেপ নেবেন এবং আমাদের বাঁচার জন্যে ন্যূনতম রাস্তাটুকু করে দেবেন। আমরা বাঁচতে পারছি না। আমাদের মধ্যে অনেকে আছেন যারা ক্যান্সার পেশেন্ট, অনেকে আছেন আর 1-2 বছরের মধ্যে চলে যাবেন পেনশন। এত বছর চাকরি করে কি নিয়ে যাবেন? কি পাবেন? ওরা কিচ্ছু পাবেন। যদি অন্তত 2-3 বছর রেগুলার স্কেলে চাকরি করে যেতে পারেন, কিছুটা পেনশন পাবেন, ছেলে মেয়ে নিয়ে বুড়ো বয়সে খেয়ে বেঁচে থাকতে পারবেন। আমাদের অবস্থা তো বাঁচার মতো না। যদি এর পরেও এই ধরনের কর্মসূচির পরেও কোনো ধরনের সরকার থেকে সদুত্তর না পান, তাহলে আপনাদের পরবর্তী কী পদক্ষেপ? তাহলে আমরা আবার বসবো, ভেবে দেখব। নিশ্চয়ই আমাদের ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস। ঝাড়খণ্ড চ্যাংখা দ্বিতীয় দফানে বোট নাম্বা ফুনি সিমে বোতো বোতো লাইন নুচাখা বোট রানি বাগে ফাইকা আজাগে তংনাই লোকরা সাংসলা হাস্তেনি যতই থামচিজার বিধানসভা কেন্দ্র বোট নামা তঙ্গ কাই থামচিজার কেন্দ্রের বিষয় তঙ্গ ঝাড়খণ্ডের মন্ত্রীরা হেমন্ত সোরেন বিধানসভা কেন্দ্র ও কেন্দ্রকনি বিষয় বিজেপি কেন্দ্রের কাই থামচিনি আসন তে কাইসা ফাসিং ইন্ডিয়া জোটনি বিষয় JMM কাই নুচি আসন কংগ্রেস কাই চি থাম আসন তে কমিউনিস্ট পার্টিও কাই বুড়ি আসন তে RJD কাইনি আসন কেন্দ্রের খা হেমন্ত সোরেনিয়া তাকলা বিধানসভা কেন্দ্রের বিনির বিহিতে ভূতা বরফনি কেন্দ্র রগব বুট নামা তঙ্গ সাংসাল বখা
kemai bosong lahan ni simi fil jaga timok lai thangga kotor malkung kisane bagi nai muthamangka malkung otong mari pehan jate malkung chalok dado pate strang sali fungo jomputela blok ni bisamgonjo thana anaro pathalia ghat bilis ni bosong laharo nugra do saka malkung do teklai faimani bagi udiponi simi le bucara thangna ni jara bukha kemai uangbari amche bukha kemai bosong lahan ni simi fil jaga timok lai thangka koktor horka bisamgonjo fire service nai khungo गाड़ी एक्सीडेंट माने आपनर अ जागा न अम का वारेन बारि लामा संगमुनि बुखगनु जा फुंगो अम उदिपुनि गाड़ी लेम्बुसाना थाना फाइफो गाड़ी ड्राइवर बन माली हरकसानो जा बा तामो बाहाय के बरो एक्सीडेंट का साइमिया माने अब बिसि तांगसा का साइमिया जा फाइए आयां लामा साइड बिजन बुखा काला खिल जागा आयां वो कथा के वो सीमा रो कम हर सीमा नि कुन करे ड्राइवर नु हक्सा गाड़ी हो हरकसा गाड़ी अब वो जागा मनि मो हम का वारन बारी पातली आगात ना माने ईद बाता कासे कासे आम है ईद बाटा कासे कासे के निंगोर ताबु जे कुठु फेबनि आम परे पुलिस फायर सर्विस खर पुलिस फाइट थांगा फैलाव यार परे फाइट सर्विस फाइकाता फाइ पुन लास्ट अब मालांगिया वो हाइ फिर थांगा उदयपुर गोरजी तोलानि थांनानै लामा लरि मालखौ इलेक्ट्रिक तानागे थिका मालखौ चालकटानि मु आनाजिर हुसेन बिसि नुजिबिरि उमर नक जम्मु काश्मीर कक्तम साइमांका मालखौ इलेक्ट्रिक तार नांगै मालखौ तंमानि खरकनि चालकटानि बिसिङाव खरकसा मालखौ तालाना थिका फायर सर्विस नायखौनि सेबरो थिनै बरकनो कुमुद्रि हांगो साकामनो तालाङै थांगा आजागो साकना थिका नि साकलायका अबो नावै गोरजी तोलानि आमजे आमुजिमा पिक्चर कलाइखा কি ছিল ঘটনাটা হয়েছে 1:30 নাগাদ আনুমানিক এটা আমরা কন্ট্রোল রুমে টেলিফোন আইছে যে তৈনানির আগে রাস্তাতে একটা গাড়ির মধ্যে আগুন তো আমরা খবর পাইয়া যথাযথ টিম লিয়া রওনা হয়ে গেছি যে দেখি যে ওইখানে একজন লোক গাড়ির ড্রাইভার বাইরে গাড়িটা বাইরে জম্মু কাশ্মীরের ভিতর সম্ভবত কিসের থেকে আগুনটা লাগছে কি ছিল তা হয়তো আমরা এগুলি দেখছি না কিসের থেকে আগুনটা লাগছে কারেন্টের তার গাড়ির বডির মধ্যে লেগে গেছে লাগিয়া বডি হয়ে গেছে গা হইয়া লোকটা মারা গেছে মানে পুরো ফিরে গেছে গা ওর নাম কি জানা গেছে না নাম পাইছি না আমরা তো হ্যাঁ তো মৃত ধরতে গেলে আমরা তো আর হইতে পারি না আর গাড়ির নাম্বারটা কি জানা গেছে না গাড়ির নাম্বারটা আমি আনছি না এটা কোন জায়গার গাড়ি বিশেষত্ব এটা গাড়িটা জম্মু কাশ্মীরের করি আমি অতটুকুই শুনছি আর কি পাবলিক তাদের কি বাসিন্দা বহিরাগতই বহিরাজ্যের গাড়ির মধ্যে দুজন ছিল এই ড্রাইভার আর লগের জন নির্দিবেন ছিল হে পাচ্ছে ড্রাইভারটা একবারে নিচে বেড়ে গেছে এটা ফুলে Tini Koktoma Asudun Naitun Asian Times, Khulumka.